अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन। वला तक़ूलू लिमन युक़तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशउरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। औ कमा क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिहिल करीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादराने इस्लाम, आल्लाहर पवित्र ग्रंथ कुरानुल मजीद हইতে आयात पाठ করেছি। যেই মাস আরম্ভ হয়েছে সেই মাসকে লক্ষ্য রেখে সেই আয়াতখানি পাঠ করেছি। তারপরে হাদিস শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজিজ। তো যে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে পবিত্র আয়াত বয়ান করেছেন তার তরজমা তার অর্থ বলার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم। وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة خلفاء الراشدين المهديين। وقال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيتي كسفينة نوح فمن ركبها نجا ومن تخلف عنها غرق। وقال رسول الله صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها। برادران ইসলাম, আসুন একবার আমরা আর উচ্চ স্বরে নবীর কে হাজির নাজির জেনে নবীর গুম্বাদে খাজরার উপরে দুরুদের নাজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই মাস শেষ হলো সেটা ছিল জিলহজ মাস, সেটাতে হলো কুরবানি। আর আজকে যেই মাসের প্রথম তারিখ মুহররমুল হারাম, এই মাসেও কুরবানি।
সেখানে হযরতে জিলহজ মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ইসমাইল জবিহুল্লাহকে কুরবানি করেছিলেন, আর এই মাসে হযরতে হোসেন নিজে এবং নিজের খানদানের কুরবানি করেছিলেন মুহররমুল হারাম মাসে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গ্রন্থ থেকে যে আয়াত পাঠ করেছি, আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে বিশ্বাসী গণেরা তোমরা নামাজ এবং সবুরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীদের সঙ্গে রয়েছেন। তারপরের আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে মৃত্যু বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত এবং হায়াত আছে তাদের, জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে না। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের শউর নেই, বুঝার শক্তি নেই। এই আয়াতের পরে এবার হাদিসে পাক, এই আয়াতের ব্যাখ্যার দিকে এখন গেলাম না। হাদিসে পাকের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীকে জাওয়ামিউল কালিম বলা হয়। জাওয়ামিউল কালিম বলা হয় তাকে যার শব্দ কম তার অর্থ বেশি। এটা নবীকে দান করেছিলেন আল্লাহ। নবী মুস্তাফা বলছেন, আমার সাহাবায়ে কেরাম আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো, যার ইক্তেদা করবে, যার অনুসরণ করবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর একটা হাদিসে পাক যেটা পাঠ করলাম, নবী আমার ইরশাদ করছেন, মাসালু আহলে বাইতি কা সাফিনাতে নূহ ফামান রাকেবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা কারাক। নবী আমার ইরশাদ করছেন, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যারা সাওয়ার হয়েছিল তারা পরিত্রাণ পেয়েছিল। ফামান রাকেবাহা, যে সাওয়ার হলো, ফামান রাকেবাহা নাজা, সে নাজাত পেল, পরিত্রাণ পেল। ওয়ামান তাখাল্লাফা আনহা গারাক, যারা তা থেকে দূরে সরলো তারা ডুবে গেল। নৌকাতে যে চাপলো না সে ডুবলো। নবীর হাদিসের মধ্যে কত প্রকারের যে রহস্য আছে যা বুঝে শেষ করা যাবে না। রহস্য এর মানে হচ্ছে ভেদ, একে বলা হয় নুকতা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নক্ষত্র বললেন সাহাবায়ে কেরামকে, আহলে বাইতকে বললেন নৌকা। নবী বুঝাতে চাচ্ছেন, যদি তোমাকে ইসলামের পথে পরিপূর্ণভাবে আসতে হয় তাহলে মানে এই নৌকায় চাপতে হবে। আর নৌকায় চাপলেই শুধু হবে না, নৌকায় চাপার সাথে সাথে নক্ষত্রকেও দেখতে হবে। উদাহরণস্বরূপ, যদি আমি একটা নদী পার হয়ে যাই ও পারে, ওই পারে যেতে হলে যেমন সমুদ্রে জাহাজ চলে, এখন নেটের যুগ, বৈজ্ঞানিকের যুগ, ম্যাপের মাধ্যমে, লোকেশনের মাধ্যমে তারা নিজের নৌকা চালায়। যখন এই লোকেশন ছিল না তখন জাহাজগুলো কিভাবে কোন দিক দিয়ে নিয়ে যেত, যারা কাপ্তান, যারা নৌকা চালক, তারা নক্ষত্রের দিকে দেখে দিক নির্ণয় করত যে আমাকে মদিনা শরীফ যেতে হলে এই নক্ষত্রকে স্মরণ করতে হবে, মক্কায় যেতে হলে এই তারাটাকে দেখতে হবে। ওই তারার দিক দেখে মানে দিক নির্ণয়
নির্ণয় করে সেই জায়গায় তারা পৌঁছাতেন। নক্ষত্রকে দেখার মানে যদি ওই নৌকা চালক ওই নক্ষত্র থেকে কিঞ্চিত পরিমাণ যদি নজরটা সরিয়ে নেয় তাহলে দিকটা ভুল হবে আর তার নৌকা গিয়ে একটা পাহাড়ে টাকরাবে, যার কারণে নৌকা ডুবতে পারে। সুবহানাল্লাহ বলুন। মানে সব সময় দেখে রাখতে হবে তারার দিকে। এবার নৌকাতে চাপতে হবে, নৌকায় চাপলাম, তারা দেখলাম, এবার ঠিক সেই জায়গায় ও যে জায়গায় পৌঁছানোর সেই জায়গায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার, কত সুন্দর মিসাল। এবার নৌকা কেন বললেন নবী? নৌকা নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের যুগে যে বন্যা এসেছিল, প্রবলন এসেছিল, যারা যারা যতটা লোক নূহ আলাইহিস সালামের নৌকায় সওয়ার হয়েছিলেন ততটাই বেঁচেছিলেন, বাকি পৃথিবীর সমস্ত মানুষ জীব জন্তু সবটাই মরে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জায়গায় ঠিক মতো পৌঁছাতে হলে নৌকায় চাপতে হবে। নবীর এখানে একটা আর রহস্য। আল্লাহু আকবার। নৌকার উদাহরণ দিলেন, এখানে একটা আর রহস্য। নৌকায় আমি চাপলাম, নৌকায় চাপলাম, তো নৌকা যখন হিলবে তো আমাকেও হিলতে হবে। নৌকা এদিকে মুখ করে চলছে, নৌকা যদি ঘুরে তো আমার মুখটাও ঘুরবে। নৌকা যদি খুব বেশি হিলাডুলা করে তো নৌকার সওয়ারি ও হিলাডুলা করবে। মানে যেরকম নৌকা চলবে, যেরকম হিলবে সওয়ারি সেই মতোই হিলবে। নবী উদাহরণ দিতে যাচ্ছেন যে আমার আহলে বাইত এর অনুসরণ করতে হলে উনি যেই রাস্তা দিয়েছেন, যেই পথ দেখিয়েছেন, যেইভাবে চলেছেন সেদিক দিয়ে ঠিক সেইভাবে চলতে হবে, নিজের মতে চলে হবে না। যেমন নৌকার সাথে সাথে আপনি হিলছিলেন, এই আহলে বাইতের সাথে সাথে তোমাকেও সেই রাস্তা দিয়েই চলতে হবে। সুবহানাল্লাহ। আর তারপরে একটা আরো সুন্দর নুকতা চলে আসছে, যেটা রহস্য বলা হয়। এবার বলুন একটা কথা, এখান থেকে আমি পাড়ি দিব ওই পারে, মাঝখানে আছে পানি, আর এখানে দাঁড়ালাম, এখানে নৌকা আছে, নৌকাটাতে আমি ওপার যাওয়ার কিন্তু আমার ইচ্ছা ঠিক, নৌকা সাইডে লেগে আছে। এবার আমি সাইডে দাঁড়িয়ে একদিন হয়ে গেল, বলছি নৌকার কাঠ কত সুন্দর, এত শক্তিশালী কাঠ, খুব মজবুত কাঠ আছে কিন্তু এই নৌকাটা। আবার একজন বলছে নৌকার কাঠের দিকে দেখছো, তার সাজাওয়াট, তার বানাওয়াটটা কত সুন্দর। ঠিক তো বলেছো, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। বলছে নৌকা তো দেখছো, আর দেখছো সেখানে মাঝি যে বসে আছে সে কত চালাক। মানে নৌকার তারিফ প্রশংসা করছি, এপারেই দাঁড়িয়ে আছি। নৌকার সম্পূর্ণ যত প্রকার রং টং কালার ইত্যাদি সব প্রশংসা করলাম। আচ্ছা বলুন, প্রশংসা করেছি কিন্তু আমি নৌকায় চাপিনি। ওপারে যাওয়া যাবে? হ্যাঁ বলবেন। যাওয়া যাবে না, যেহেতু আমি নৌকায় চাপিনি, শুধু প্রশংসাই করেছি। না চাপলে কিন্তু ওপারে যাওয়া যাবে না। নবী তাই বলছেন আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কাস্তির মতো, সেই মতো যে নৌকায় না চাপলে ওই পারে যেতে পারে না, ওই কিনারায় লাগতে পারে না, নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। তদ্রূপ ইসলামের রাস্তায় পরিপূর্ণভাবে যদি চলতে হয় তাহলে আহলে বাইতের শুধু প্রশংসাই নয়, বরং তাদের নৌকায় চাপতে হবে। বলুন সুবহানাল্লাহ। তিনারা যা শিক্ষা, যা পথ দেখিয়েছেন সেটার পথের পথিক হতে হবে। দেখি হযরতে হোসেন, ইনি হলেন আহলে বাইত, ইনার নৌকাটা কিরকম, ইনি নৌকা কিভাবে চালিয়েছেন। আল্লাহু আকবার। ইনি দেখিয়েছেন কি, এনার পথটা কি, ইনি লাস্ট পর্যন্ত দেখিয়ে দিলেন যে এই দুনিয়াবাসী যে ইসলামের প্রতীক হতে চাও, যেই নামাজের হুকুম আছে সেই নামাজকে বাঁচাতে গিয়ে আমি হোসেন শুধু নিজের খানদান দিইনি, বরং নিজের গর্দনটাও দিয়েছি। বলো না সুবহানাল্লাহ। এটার হেফাজত করেছি।
এর সম্পূর্ণভাবে হেফাজত করেছি দ্বীনের বাঁচাতে গিয়ে। এটাই হচ্ছেন, ইনারাই হচ্ছেন আহলে বাইত। তাই তিনাদের প্রশংসায় আমরা শুধু রত, তিনাদের তারিফই করলাম। তারিফ করলে, প্রশংসা করলে এটা আলাদা নেকি পাওয়া যাবে। ওই নওকার কোনো তারিফ করলে পাওয়া যাবে না, কিন্তু এখানে সিরাতে আহলে বাইত, সিরাতে শুহাদায়ে কেরাম, ইনাদের সিরাত শুনলেও নেকি আছে। বলুন সুবহানাল্লাহ। যদি শোনার সাথে সাথে আমলেও যদি পরিণত করতে পারি, কাজে নিয়ে আসতে পারি, তাহলে আমি লাভবান হয়ে যাব। তাই নবী কত সুন্দর উদাহরণ দিচ্ছেন যে ইসলামের পথে সম্পূর্ণভাবে আসতে হলে আমার আহলে বাইতকেও মানতে হবে, আমার সাহাবায়ে কেরামকেও মানতে হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে একটা আর হাদিসে পাক সংক্ষিপ্ত নোক্তা, সংক্ষিপ্ত ভেদ রহস্য বলে দিয়ে পার হচ্ছে, নাহলে একটা হাদিসের একটা টুকরোরই ওই প্রতিদিন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই 3.5 ঘন্টা পরে বক্তব্য দিতে হয় মাদ্রাসা। প্রত্যেক হাদিসের কিতাবে এক একটা হাদিসের বেশি বিশ্লেষণ দিতে হয়। তো আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, নবী বলছেন আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। বলুন সুবহানাল্লাহ। আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। নবী এই উদাহরণটা দিলেন, কত সুন্দর উদাহরণ। এবার উদাহরণ দিকে আসুন। দরওয়াজা যেখানে লাগে, দরওয়াজা লাগাবার জন্য দেওয়ারের প্রয়োজন। বুঝবেন কথাটা ধ্যান দিয়ে। দরওয়াজা লাগবে কোথায়? কোনো দেওয়ারে লাগবে। আর দেওয়ারটা কোনখানে হবে? কোনো তার বুনিয়াদ হবে। বিনা বুনিয়াদের দেওয়ার খাড়া করা যাবে না। আর বিনা দেওয়ারের কিন্তু দরওয়াজাও লাগানো যাবে না। মাঝখানে মাঠে বসেন, আমি সব বলছি, বসেন না, দোয়া করবো সব প্রতিদিন বলা সত্ত্বেও একটু মিস্টেক হচ্ছে। আল্লাহ বুঝার শক্তি দান করে, যে আমি সময় দিব ইনশাআল্লাহ, একটু বুঝাতে চাচ্ছি। ঠিক মানে 50 হবে তখন নিয়ে আসবেন তো বক্তব্য, ওখানেই ডিস ব্রেক করবে। বুঝতে কথা অসম্পূর্ণ থাকলেও ইনশাআল্লাহ একবার দরুদে পাক শোনান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছিলাম দেওয়ারটা এমনি খাড়া করা যায় না। দরওয়াজা যেটাকে বলা হয়, এটা দরওয়াজা লাগানো আছে, সাইডে দেওয়ার না থাকলে খাড়া থাকবে না। বুঝা গেল? ওই দরওয়াজা লাগানোর পূর্বে দেওয়ারের প্রয়োজন, দেওয়ারের পূর্বে বুনিয়াদের প্রয়োজন। আচ্ছা, দেওয়ার করলাম, বুনিয়াদ দিলাম, দরওয়াজা লাগালাম, ছদ যদি না দিই তো সেই শহরে, সেই বাড়িতে যে কাজকর্ম হবে, বৃষ্টির সময় বৃষ্টি পড়বে আর রোদ্রের সময় ধূপ লাগবে, তাহলে তো কোনো মানেই হলো না। তাহলে যার দরওয়াজা আছে, তার দেওয়ার আছে, বুনিয়াদ আছে, তার ছদও আছে, তাহলে আলীকে দরওয়াজা বলা হলো। এর পূর্বে বুনিয়াদ কেউ আছে, আলীকে দরওয়াজা বলা হলো। এর দেওয়ার কেউ আছে, আলীকে দরওয়াজা বলা হলো। এর ছদ কেউ আছে। হাকাইক রোশনীতে, হেকায়াত রোশনী, ওয়াকিয়াতের রোশনীতে বোঝা যাচ্ছে, এটা পরিষ্কার যে নবী বলতে চাচ্ছেন যে আবু বকর সিদ্দিক বুনিয়ানোহা, উমারও জেদারোহা, হযরতে ওসমান সাকফোহা ওয়া আলিউম বাবুহা। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হলেন বুনিয়াদ, হযরতে উমর ফারুক তিনি হলেন দেওয়ার, হযরতে ওসমান গনি তিনি হলেন ছদ, আর হযরতে আলী তিনি হলেন দরজা। সুবহানাল্লাহ। এই দরওয়াজা, ছদ এবং বুনিয়াদ সবটারই প্রয়োজন। নবী কিন্তু শহরের ভিতরে বলছেন যে আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। এখান থেকে একটা পরিষ্কার বোঝা গেল, খোলাফায়ে আরবার মধ্যে একটা সিরিয়াল চলে আসলো। কেউ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মর্যাদা, তিনার সম্মান, তিনার রুতবা এখানেও বোঝা যাচ্ছে যে পূর্বে বুনিয়াদ, তারপরে দেওয়ার, তারপরে ছদ, তারপরে দরওয়াজা, সিরিয়ালি ভাবে নবীর পরে পরে হযরতে আবু বকর সিদ্দিক, তারপরে স্থান উমর ফারুক, তারপরে স্থান জুন্নুরাইন, তারপরে আলী শেরে খোদা। বলুন সুবহানাল্লাহ।
কারু ইজ্জত সম্মান মর্তবাকে ঘাটাবার উদ্দেশ্য নয়। এখানে একটা সিরিয়ালিটি বোঝা যাচ্ছে এরা নিজের নিজের মাকাম নিজের নিজের স্থানে খুব অনেক উন্নতমান। আমাদেরকে বুঝার সাথে সাথে শোনার সাথে সাথে বুঝার শক্তি দান করেন, সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে ডিস ব্রেক হলো। এবার বলেন কে কি দান দিয়েছে? এখানে সাফিউল 2টা কোরআন শরীফ এবং 100 টাকা মসজিদে দান করেছে। সরদার সাহেব এটা বলেন এটা কে দিয়েছে? এদিকে একটু ধ্যান দিবেন। দরুদ শরীফ শোনান। আল্লাহুম্মা